আসসালামু আলাইকুম। সম্প্রতি বাংলাদেশের কিংবদন্তি মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ সাহেব একটা সাক্ষাৎকারে বলেছেন ১৯৯৬ সালে শেখ হাসিনা ওনাকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। তো আপনারা তো শুনে উচ্ছ্বসিত হবেন, আনন্দিত হবেন, আনন্দে আত্মহারা হয়ে পড়বেন, পুলকিত হবেন যে এটা তো একটা গ্রেট কাজ উনি করেছেন। দলের বাইরে একজনকে প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দিয়েছেন। এটা আসলে গণতন্ত্রের জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারত। তবে কখন প্রধানমন্ত্রী হতে বলেছেন সেটা নিয়ে প্রশ্ন। আপনারা জানেন ১৯৯০ সালের গণ অভ্যুত্থানের পর স্বৈরাচারী এরশাদের পতনের পর স্বৈরাচারী এরশাদকে শেখ হাসিনাই কিন্তু ক্ষমতা রেখেছিল সমর্থন দিয়ে। শেখ হাসিনা এবং স্বৈরাচারী এরশাদ দুজনেরই পতন হয়েছিল ৯০ গণ অভ্যুত্থানে, কারণ এই দুজনে কিন্তু কুচক্রী। তারা গণতন্ত্র হত্যা করতে চেয়েছিল। যা হোক, ৯০ গণ অভ্যুত্থানের পর বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে আলহামদুলিল্লাহ আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন। উনি ৯৬ সালে পদত্যাগ করেছেন, আপনারা জানেন। এরপর শেখ হাসিনা সারা বাংলাদেশে ১৭৩ দিন হরতাল, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, মানুষকে হত্যা, দেশের হাজার হাজার কোটি টাকার সম্পত্তি নষ্ট করে নতুন একটা ফর্মুলা নিয়ে এসেছিল তত্ত্বাবধায়ক সরকার। তো পরবর্তীতে আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতি সম্মান প্রদর্শন করে সেই তত্ত্বাবধায়ক সরকার মেনে নিয়েছিল। সেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচিত হয়েছিলেন ১৯৯৬ সালে বিচারপতি মিস্টার হাবিবুর রহমান সাহেব। ওনার নেতৃত্বে একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিল। অর্থাৎ ৯৬ সালে আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়াও প্রধানমন্ত্রী হয়েছে, মানে ছিল আর কি। আবার ৯৬ সালে নতুন করে শেখ হাসিনাও প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। তো কখন প্রধানমন্ত্রী হতে বলেছিল কর্নেল অলি আহমেদকে? শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিল তখন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেয়নি। প্রস্তাব দিয়েছিল আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়া যে প্রধানমন্ত্রী ছিল, ওনার পতন ঘটিয়ে মিস্টার কর্নেল অলি আহমেদকে প্রধানমন্ত্রী হতে সে প্রস্তাব দিয়েছিল। কুপ্রস্তাব আর কি, এটা প্রস্তাব না, এটা হচ্ছে কুপ্রস্তাব। অর্থাৎ শেখ হাসিনা কর্নেল অলি আহমেদ সাহেবকে বলেছিল যে আপনি বিএনপি থেকে ৪০ জন সংসদ সদস্যকে ভাগিয়ে নিয়ে আসেন, আর আওয়ামী লীগের আছে ১৪৩ জন, তাহলে টোটাল ১৮৩ জন। এই ১৮৩ জনের ভোটে আপনি প্রধানমন্ত্রী হয়ে যাবেন। বুঝতে পেরেছেন কত কুচক্রী, মানে কত দুষ্টু তার চিন্তা, কত বড় শয়তানি চিন্তা তার। শেখ হাসিনা যেখানে থাকে সেখান থেকে ইবলিশ শয়তান পর্যন্ত পালিয়ে যায়। কারণ শেখ হাসিনা থাকলে আর শয়তানের প্রয়োজন হয় না। শয়তান তার কর্মকাণ্ড থেকে ইস্তফা দেয়, সে অবসরে চলে যায়। কারণ শেখ হাসিনার মতো দুষ্টু শয়তান পৃথিবীতে আর ফয়দা হয় নাই। চিন্তা করেন কি কুচক্রী তার চিন্তাভাবনা। আমাদের স্বর্গীয় নেত্রী বেগম খালেদা জিয়ার পতন ঘটিয়ে সে কর্নেল অলি আহমেদকে প্রধানমন্ত্রী বানাবে। আবার সে আরেকটা খেলা খেলতো। যদি কর্নেল অলি আহমেদকে সে ট্র্যাপে ফেলতে পারত, তাহলে মনে করেন কর্নেল অলি আহমেদের বিরুদ্ধে সে অভিশংসন করত। কর্নেল অলি আহমেদের সমর্থনে তো ৪০ জন সাংসদ থাকতো, আর শেখ হাসিনার ১৪৩ জন। দেখুন গিয়ে কর্নেল অলি আহমেদকে প্রধানমন্ত্রী বানাতে পারলে সে ১৪৩ জনকে দিয়ে কর্নেল অলি আহমেদকে অনাস্থা প্রস্তাব দিত। বাস, কর্নেল অলি আহমেদের পতন হয়ে যেত, সে ১৪৩ জন আবার শেখ হাসিনাকে সমর্থন দিয়ে প্রধানমন্ত্রী বানিয়ে দিত। এগুলো রাজনৈতিক খেলা আর কি, ইবলিশ হাসিনার খেলা আর কি। তো কর্নেল অলি আহমেদ সাহেব বলেছেন আমার প্রধানমন্ত্রী হওয়ার দরকার নেই, আমার এত লোভ লালসা নেই। উনি তো মোটামুটি সৎ একজন মানুষ। যেরকমই হোক, বাংলাদেশে যখন আমাদের এই দেশ ক্রান্তিলগ্ন ছিল ১৯৭১ সালের মার্চ মাসে, তখন যে আমাদের স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা বীরোত্তম
সাবেক সেনাপ্রধান এবং সাবেক প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উই রিভোল্ট বলে স্বাধীনতার ঘোষণা দিয়েছিল, সে সময় কর্নেল অলি আহমেদও একই সাথে ছিলেন, উনিও বিদ্রোহ করেছিলেন। বুঝতে পেরেছেন? তো এই সমস্ত মানুষকে তো ওই পদ পদবি দিয়ে কেনা যায় না, ভাত দিয়ে পৃথিবীর সবাইকে কেনা যায় না, ভাত দিয়ে নিকৃষ্ট প্রজাতির আওয়ামী কুকুর কেনা যায়, কিন্তু মানুষ কেনা যায় না। বুঝতে পেরেছেন? তেই কুচক্রী শেখ হাসিনা এখন আবার সে ভাঙ ধরেছে, সে বলেছে আবার সে আসবে, আবার সে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে। বাংলাদেশের সংবাদ মাধ্যম এই সময়তে সে একটা সাক্ষাৎকার দিয়েছে, সেখানে সে বলেছে বাংলাদেশের এই পরিস্থিতি স্বাভাবিক না। বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক না মানে কি পরিস্থিতি সে বোঝাতে চাইছে এখানে? কোন পরিস্থিতি? পরিস্থিতি তো একটা হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি, একটা সামাজিক, আর একটা অর্থনৈতিক, তারপর মানুষের মৌলিক অধিকারের পরিস্থিতি। তো সে তো একটু বাকপটু টাইপের কথা, বুঝছেন? শয়তান তো। তো এখানে সে বলেছে গণতন্ত্র আক্রান্ত। গণতন্ত্র আক্রান্ত মানে আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক দল? এটা তো হচ্ছে জঙ্গি সংগঠন, উগ্র হিংস্র। গণতান্ত্রিক দল যে গণতন্ত্রের প্রতি মর্যাদা দিবে, সে চুরি করে পালিয়ে যায়, রাতে ভোট করে, ইবলিস শয়তানেরও সমর্থক থাকে, ফেরাউনেরও সমর্থক ছিল। তো শেখ হাসিনার কি কিছু সমর্থক নেই? আছে তো। এরা তো দেখতে মানুষের মতো, এরা তো গণতান্ত্রিক না। গণতন্ত্র হচ্ছে অন্যের মতকে সম্মান করা, তাই না? যে সম্মান করবে তাকে তো আগে মানুষ হতে হবে, সৎ হতে হবে। আওয়ামী লীগ মানুষ। আওয়ামী লীগের কারোর সামনে যদি আমার ভিডিও যায়, তারা একটু কমেন্ট করে জানাবেন, নির্ভয়ে কমেন্ট করবেন, কোনো সমস্যা নেই। আওয়ামী লীগের মানুষ কি মানুষ? এরা দেখতে মানুষের মতো। এরা শেখ হাসিনার সন্তান, শেখ মুজিবের সন্তান। এরা সারা বাংলাদেশে যেভাবে এই 15 বছর 7 মাস বাংলাদেশের মানুষকে হত্যা করেছে নৃশংসভাবে, এটা তো পুরানো ঘটনা বলতে চাই না, এটা মানুষের কাজ। কুকুরও তো এই কাজ করে না। কুকুর কখনো কুকুরকে খুনু করতে দেখেছেন? এরা কুকুরের চেয়েও নিকৃষ্ট। আচ্ছা, এই গেল একটা। গণতন্ত্র আক্রান্ত, সেটার জবাব দিলাম। আওয়ামী লীগের এই নিবন্ধন নেই, তো আওয়ামী লীগের নিবন্ধন কোত্থেকে থাকবে? আওয়ামী লীগ যদি রাজনৈতিক দল হতো তাহলে তো নিবন্ধন থাকতো। আওয়ামী লীগ তো 2001 সালে পরাজিত হয়েছে, সে সময় তো নিবন্ধন বাতিল হয়নি। এখন নিবন্ধন কেন বাতিল হলো? 2001 সালের ভিতরে ওই সময় পুলিশ লীগ দিয়ে গুলি করে মানুষকে হত্যা করা হয়নি। এটা বাস্তব সত্য কথা। এটাকে আমরা মানিয়ে বলছি, এটা তো আওয়ামী লীগের পক্ষেই বললাম, বাস্তব যেটা। কিন্তু এখন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হলো, বাতিল কেন হলো? বাতিল হয়েছে এদেশের মানুষকে হত্যা করা হয়েছে। নষ্ট আওয়ামী পরিবারের সদস্যদেরকে পুলিশের চাকরি দিয়ে এই পুলিশ প্রশাসনটাকে পুলিশ লীগ বানানো হয়েছে। পুলিশকে বাংলাদেশের মানুষের মুখোমুখি করে দেওয়া হয়েছে। পুলিশ এমন কোনো কুকর্ম নাই যে করে নাই। পুলিশরা নিজেরা দেখলো এই ভিডিওগুলো যেগুলো ফেসবুক ইউটিউবের রিলস আকারে ঘুরছে, তাদের পরিবারও এখন লজ্জা পায়। তারা হতবিহ্বল হয়ে পড়েছে পুলিশের কর্মকাণ্ড দেখে। পুলিশ এখনো তার ট্রমা কাটাতে পারেনি। কেমনে কাটাবে? নিজ দেশের মানুষের বুকে তারা গুলি চালিয়েছে। এ কারণে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হয়েছে। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল না, এটা জঙ্গি সংগঠন, এটা ভারতীয় সংগঠন। এদেশে কোনো ভারতীয় সংগঠন চলবে না। রাজনীতি করার কিসের রাজনীতি? রাজনীতি করে মানুষ। আওয়ামী লীগ কোনো মানুষ? আচ্ছা, এই গেল একটার জবাব। এরপর আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘর ছাড়া। তো ঘর ছাড়া থাকবে না? আওয়ামী লীগের নেতাকর্মীরা
এই যে জুলাই আগস্টে কেন, এটা তো 2001 সালে ঘটেনি, এখন কেন হলো? জুলাই আগস্টে এই যে রামদা, চাইনিজ কুড়াল, M16 রাইফেলস, AK-47 রাইফেলস, তারপর এই যে ওই স্নাইপার রাইফেলে বাংলাদেশের বিভিন্ন বড় বড় ভবনের ছাদের মধ্যে যে ছিল, কারা ছিল? আওয়ামী লীগের লোকেরা। তারা তো ঘরছাড়া হবে, কারণ তাদেরকে মানুষ চিনে, দেখেছে। ওই সময় প্রশাসন ছিল, পুলিশ লীগ ছিল, মানুষকে থানায় নিয়ে ঢুকিয়ে রাখবে, মারবে, কেটে নদীতে ফেলে দিবে, প্রতিবাদ করতে পারবে না। তো পুলিশ লীগের আব্বারা পালাই গেছে না। পৃথিবীতে হত্যাকারী জারারুজদেরকে পালাতে হয়। পুলিশ লীগ যেটা, সেটা পালিয়ে গেছে, পুলিশরা আছে যারা সততার সাথে কাজ করছে। ওই দিনও দেখলাম একজন চাঁদাবাজকে ধরতে গিয়ে আক্রান্ত হয়েছে। ওনার ওই সময় দরকার ছিল গুলু করা। চাঁদাবাজ যত বড় শক্তিশালী হোক, যে দলের হোক, তাকে শ্যুট করে দিতে হবে। কারণ ওটা পুলিশের উপর আক্রমণ না, ওটা হচ্ছে মানবতার উপর আক্রমণ। আর জুলাই আগস্টে পুলিশ লীগের উপরে যেটা হয়েছে, সেটা আপনি কিভাবে বলবেন? রিলসগুলো ঘুরছে না, কিভাবে ওইখানে ওইখানে গুলু করতেছিল পুলিশ লীগ। হ্যাঁ, অস্ত্রটা কি তোমার আব্বার টাকা দিয়ে কেনা? তোমার মায়ের লাঙ্গের টাকা দিয়ে কেনা? হ্যাঁ, অস্ত্র দিয়ে যাকে তাকে গুলু করে দিবে। ভালো হয়ে যাও, শেখ হাসিনা ভালো হয়ে যায়। এগুলো শেখ হাসিনা। যারা জুলাই আগস্টে এদেশের মানুষের বুকে গুলু চালিয়েছে, তারা শেখ হাসিনা। তারা শেখ হাসিনার জারারুর সন্তান, তারা পুলিশ না। পুলিশ 2001 সালে ছিল, বিএনপি আওয়ামী লীগের আন্দোলন হয়েছে, কেউ কাউকে গুলি করেনি। ওই সময় পুলিশ লীগ গুলি করেনি। ঠিক আছে, জিনিসটা বুঝতে হবে। তারপর দেশে সে বর্ষণের কথা বলেছে, মানে নারীদেরকে ধর্ষণের কথা বলেছে আর কি। এই সমস্ত কথা বললে ভিডিওর মধ্যে আবার স্ট্রাইক আসে, ভায়োলেন্স হিসেবে নেয়। তারপরও বলতে হয়, এই শেখ হাসিনার জারারুর সন্তানরা সিলেট বিশ্ববিদ্যালয়ে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে ধর্ষণ করেছে। ঠিক আছে, টাঙ্গাইলের কালিহাতীতে আওয়ামী লীগের চেয়ারম্যান রফিকুল ইসলাম মা ছেলেকে তুলে নিয়ে, আলামিন ওই ছেলের নাম আলামিনকে বলছে তোর মাকে তুই দর্শন কর। এটা শেখ মুজিবুর সন্তানের দ্বারা সম্ভব, শেখ হাসিনার জারারুর সন্তানের দ্বারা সম্ভব। ওই সময় চ্যানেল 24 এই নিউজও হয়েছিল। ওটা আবার রিপিট হবে, ওটা আবার শেয়ার হবে, আবার ভাইরাল হবে, আসবে। ঠিক আছে, মানুষ ভুলে যায়নি। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা মানিক দর্শনের সেঞ্চুরি করেছিল। এখন যেটা করছে, হ্যাঁ এটা তো হচ্ছে। দর্শন কি বাংলাদেশে, পৃথিবীর কোনো দেশে বন্ধ আছে? তবে সেটা সামাজিকভাবে যে সামাজিক নরপশুগুলো আছে সেটা করছে। সেটাও সম্ভাবনা রয়েছে শেখ মুজিবের সন্তানরা করতেছে, শেখ হাসিনার জারারুর সন্তানরা করছে। দর্শনের মতো এমন নিকৃষ্ট কাজ এদের বাইরে করতে পারে না। যারা করে তাদের উপর আল্লাহর গজব পড়ুক। আমি ইচ্ছে করে বলছি না, তবে প্রেক্ষাপটে সেটাই বলছে। ঠিক আছে, তারপরে নোয়াখালীর সুবর্ণচরে বানিন বেগমকে 10-12 জনে ধর্ষণ করে, ওই যে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তাকে কোরবানি দিতে নিয়ে গিয়েছিল শেখ হাসিনার জারারুর সন্তানেরা। এই সমস্ত দর্শন শেখ মুজিবের সন্তানেরা, শেখ হাসিনার জারারুর সন্তানেরা করে। ইতিহাস তো সেটাই বলছে, প্রেক্ষাপট তো সেটাই বলছে, অতীতের ইতিহাস তো সেটাই বলছে। এখনো যদি এগুলোকে রিসার্চ করা হয়, এরাই করছে। যাক, যে করছে আল্লাহর গজব পড়ুক। ঠিক আছে, সামাজিকভাবে মানুষগুলোকে শালীন করার চেষ্টা করতে হবে, দোষারোপ করে দিলে হবে না। এখন দর্শন হচ্ছে, এই জন্য কি সরকার পতন ঘটাতে হবে? প্রাইম মিনিস্টার তারেক রহমানের সরকারকে ফেলে দিতে হবে? এটা কি প্রাইম মিনিস্টার বলছে? কিন্তু ওই সময় শেখ হাসিনা ক্ষমতা ছিল, সে তো পৃষ্ঠপোষকতা দিত, তাই না? পৃষ্ঠপোষকতা না দিলেও এই সমস্ত দুর্বৃত্ত শ্রেণীর লোক মনে করেন পৃষ্ঠপোষকতা দিল না শেখ হাসিনা। আমি এমনি বললাম,
কিন্তু এই সমস্ত দুষ্টু প্রকৃতির লোক আওয়ামী লীগ ছাড়া কেউ করে না। সমাজের মানুষগুলোকে আমরা চিনি। তারপর সে বাংলাদেশের মানুষের সেবা করার জন্য আসবে, আরও নাকি সেবা বাকি রয়েছে। সে তো এই দেশকে বলে অনেক কিছু করে দিয়ে গেছে, সিঙ্গাপুর বানিয়ে ফেলেছে। হ্যাঁ, আর দেশকে কি করবে? এখন তো দেশ তো মঙ্গল গ্রহের দিকে রওনা দিবে। এখন সে কি আর করবে? দেশের উন্নতি তো হয়ে গেছে। দেশকে সে সোমালিয়া বানিয়ে চলে গেছে। সোমালিয়ার চেয়েও নিচে বানিয়ে চলে গেছে। এরপর সে উল্টাপাল্টা কথা বলে। সে বলে সে অপশন নিবে না, এ মহিলা অপশন নিবে না। এ কবরের ভিতরে থাকিও বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য বসে আছে। লোভ, লালসা। সে বহু বছর আগে টিভিতে সাক্ষাৎকার দিয়ে বলেছে 60 বছর হলে সে প্রধানমন্ত্রীর এই আওয়ামী লীগের সভাপতির পদ থেকে সে পদত্যাগ করবে, সে আর থাকবে না। এর কথা মিথ্যা। এর মুখ এটা মুখ না, এটা হচ্ছে বায়ুপথ। এ দুষ্টু, নষ্ট। নয়াদিল্লি থেকে দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছে। নিজের দলের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্ক সে কিছু বলেছে। আরও কয়েকটা কথা বলে আপনাদেরকে ছেড়ে দিচ্ছি। যারা রাজনীতি সম্বন্ধে সচেতন থাকেন, নজর রাখেন, না হলেও রাজনীতি সম্বন্ধে সচেতন থাকতে হবে। কারণ সে কিন্তু ভারতীয় এজেন্ট। শেষ হয়ে যাবেন, বুঝতে পেরেছেন? পুরো জাতি শেষ হয়ে যাবেন, তখন আর ফিরে আসতে পারবেন না। কাশ্মীরের মানুষ ফিরে আসতে পারেনি, বুঝতে পেরেছেন? শেখ হাসিনা কিন্তু হিন্দুত্ববাদী, জঙ্গি। সে মুসলমানদেরকে ঘৃণা করে। তার আওয়ামী লীগের নেতাকর্মীরাও সবগুলো প্রায় এই হিন্দুদের সন্নিকটেই কথা বলে, তাদের সুরে সুর মিলিয়ে কথা বলে। হ্যাঁ, হতে পারে গান্ধীর মতো মহান হিন্দু হলে তো কোনো কথা নেই, কিন্তু এই নরেন্দ্র মোদীর মতো হিন্দু হলে তো সমস্যা, তাই না? এগুলো বুঝতে হবে। এগুলো জাতিকে, যারা নবপ্রজন্ম, যারা এই দেশের নেতৃত্ব দিবে, তাদেরকে এই শব্দগুলো বলতে হবে। তাদের মধ্যে মানবিকতা, সভ্যতা, দেশপ্রেম এগুলো জাগিয়ে তুলতে হবে। আমরা সেই চেষ্টা চালাচ্ছি। হয়তো কেউ দেখে না, না দেখলে কি করব? দেশের বর্তমান পরিস্থিতিতে সেই চিন্তা সরিয়ে রেখেছেন। মানে পদত্যাগ করবে না, পদত্যাগের কথা সেই চিন্তা উনি সরিয়ে রেখেছেন। সারা জীবন উনি এই দলের প্রধান থাকবে, বাকিগুলা চাকর বাকর থাকবে আর কি। কথা বুঝতে পেরেছেন? এটা গোলামতন্ত্র আর কি। 1991 যে আমি যখন সব হারিয়ে দেশে ফিরেছিলাম, কিসের সব হারিয়ে? 1981 সালে যে সব হারিয়ে ফিরেছে, কি হারিয়েছে? হারাতে হয়। বাংলাদেশের এই যে জুলাই আগস্টে হাজার হাজার মানুষ হারিয়েছে না? কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, পুরো জীবনটাও কেউ হারিয়েছে। ওই পুরনো খবর আর কি। তো পুরনো খবর এগুলো দিয়ে দিয়ে নিজেকে সে আলোচনা রাখে আর কি। তো আমরাও শুনে একটু বকাঝকা করে দিই, কারণ এটা সওয়াবের কাজ। ওরে বকাঝকা করাটা হচ্ছে সওয়াবের কাজ, বুঝতে পেরেছেন? সেই জন্য সওয়াবের কাজটা করতেছি। আপনারা যদি সাথে থাকেন, সময় থাকলে, মন চাইলে, থাকতে চাইলে থাকতে পারেন। তার কর্মীরা নির্যাতিত। আহা, এত ভালো কর্মী, এত ত্যাগী নেতা কর্মী, তার কর্মীরা নির্যাতিত। কত ভালো মানুষ তারা, এত সহজ সরল নিরীহ মানুষ, মঙ্গল গ্রহ থেকে আসা মানুষ। হাসিনার এই বিশ্রামের যাওয়ার জল্পনা জোরালো হয়েছিল তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের। একবার নাকি সে ভেবেছিল 5 আগস্ট 2024 সালের পর রাজনীতি থেকে ইস্তফা দিবে, কিন্তু এখন দেশের পরিস্থিতি দেখে সে সেটা থেকে সরিয়ে এসেছে। আর ইস্তফা দিবে না, এবার চালাবে, বুঝতে পেরেছেন? তো পুরনো সেই কাসুন্দি এগুলো বারবার বলে আর তো ট্রফিক নাই। যাক, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।